আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে আমাদের সমস্ত শরীরের 10টা স্ট্রেচিং এক্সারসাইজ শেখাবো এবং দাঁড়ানো অবস্থায়, স্ট্যান্ডিং অবস্থায় আপনারা যে স্ট্রেচিং এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন। এবং স্ট্রেচিং এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জন্যে যে আপনি প্রতিদিন কোনো কার্ডিও ব্যায়াম বা অ্যারোবিক এক্সারসাইজ, যে কোনো এক্সারসাইজ করার আগে আপনাকে স্ট্রেচিং এক্সারসাইজটা করতে হবে এবং এক্সারসাইজ শেষেও আপনাকে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। কারণ স্ট্রেচিং এক্সারসাইজ আপনি যদি কোনো এক্সারসাইজের আগে বা কোনো খেলাধুলার আগে যদি আপনি স্ট্রেচিংগুলো করে নেন, তাহলে আপনার ইনজুরির ঝুঁকি থাকবে কম, ইনজুরি হবে না এবং প্লাস আপনার পেইন হবে না। আপনি হয়তো আজকে আপনি চিন্তা করলেন যে আপনি আজকে রানিং দৌড়াবেন, এর আগে যদি আপনি স্ট্রেচিং এক্সারসাইজ করে নেন, আপনি অনেক সুন্দরভাবে দৌড়াতে পারবেন এবং পরের দিন আপনার পেইন হবে না। আদারওয়াইজ আপনি যদি স্ট্রেচিং ছাড়া আপনি যদি এক্সারসাইজ শুরু করেন, আপনি হয়তো দ্রুত হাঁটা কিংবা হচ্ছে আপনি জগিং করা কিংবা আপনি সুইমিং করা কিংবা আপনার রানিং, এগুলো যদি আপনি শুরু করেন, দেখেন যে এক্সারসাইজ করার পর আপনার অনেক বেশি পেইন, পরের দিন আপনি আর এক্সারসাইজ করতে পারতেছেন না। সো আমাদেরকে অবশ্যই স্ট্রেচিং করতে হবে আমাদের যে কোনো এক্সারসাইজ করার আগে এবং পরে। তো আমি আপনাদেরকে সিম্পল 10টা স্ট্রেচিং এক্সারসাইজ দাঁড়ানো অবস্থা আমি শেখাচ্ছি। আমরা হাঁটার জন্য আমাদের অনেক সময় আমাদের হাঁটতে গেলে আমাদের অনেকের পেইন হয়, বিশেষ করে হচ্ছে আমাদের কোয়াড্রিসেপ মাসলটা উইকনেসের জন্য আমাদের এই সমস্যাটা হয়। তো আপনি যদি কোয়াড্রিসেপ মাসলটা যদি আপনি স্ট্রেচিং করেন, এই মাসলটার নাম হচ্ছে কোয়াডস বা কোয়াড্রিসেপস, এই মাসলে যদি আপনি স্ট্রেচিং করেন, আপনার হাঁটুতে আপনার পেইন হবে কম, হাঁটুতে আপনার অয়েলটা ভালোভাবে পড়বে, ইনজুরি হবে না এবং প্লাস আপনি যদি হাঁটার যে এক্সারসাইজগুলো করেন এবং এগুলোর জন্য আপনার কিন্তু খুবই ইফেক্টিভ কোয়াড্রিসেপ এক্সারসাইজটা। এছাড়া যাতে হাঁটুতে ব্যথা, কিন্তু আপনারাও কিন্তু এক্সারসাইজগুলো করতে পারেন কোয়াড্রিসেপসের জন্য স্ট্রেচিংটা। সো কোয়াড্রিসেপের এক্সারসাইজটা খুবই ইজি। আমি কি করবো, আমি এইভাবে ধরে আমার পাটাকেই বাস করলাম, আমি এইভাবে কি 20 সেকেন্ড আমি এটা ধরে রাখতে পারেন, সবচেয়ে বেটার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমার হয়তো 20 সেকেন্ড হয়নি, তো আপনি যদি 20 সেকেন্ড ধরে রাখতে পারেন সবচেয়ে ভালো। যদি 20 সেকেন্ড যদি আপনি না করেন, সেক্ষেত্রে আপনি 1 সেকেন্ডও আপনি করতে পারেন। তবে স্ট্রেচিংয়ের জন্য 20 সেকেন্ড ইজ দ্য পারফেক্ট। তাহলে আমরা কোয়াড্রিসেপসে আমরা স্ট্রেচিংটা আমরা শিখলাম। এইভাবে যদি আমরা একবার করলাম, আমরা যদি 10 বার করি অ্যাকসেপ্ট হবে। তো আপনি সাধারণত অ্যাকসেপ্ট করে এক্সারসাইজটা করবেন। একরকমভাবে এই পায়ও যদি আমরা বলি, আপনি একটা কোনো একটা কিছুতে সাপোর্ট দিয়ে রাখবেন, এটা কোনো কিছুতে ধরে রাখবেন, আমরা হয়তো শেয়ার করতে পারি। ঠিক আছে, সো আমরা কোয়াড্রিসেপসের আমরা হ্যামস্ট্রিংয়ের জন্য আমরা এক্সারসাইজটা করবো। এই মাসলটার নাম হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং মাসল। এই এক্সারসাইজটা স্ট্রেচিংটা করার জন্য আপনাকে একটা পা উপরের দিকে রাখতে হবে, রেখে আমরা কি করলাম, একটা ব্যাট বা হচ্ছে কোনো একটা উঁচু একটা কিছুর উপরে বা হচ্ছে চেয়ার উপরে রাখলাম, রেখে আপনি একটু দেখেন আপনার এখানে প্রচুর আন লাগতেছে। এবার আপনি কিছুক্ষণ থাকেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমাদের একবার হয়েছে। আমি আগে বলছি, আপনি যদি 20 সেকেন্ড করতে অসুবিধার সমস্যা না, আপনি যেটুকু পারেন করেন। এভাবে আমরা যদি 10 বার করি, তাহলে আমাদের অ্যাকসেপ্ট হবে। তাহলে আমরা কোয়াডসে শিখলাম এবং হ্যামস্ট্রিংয়ে শিখলাম। এখন আমরা শিখবো কাপ মাসলের স্ট্রেচিং। কাপ মাসলটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের হাঁটার জন্য, আর বিশেষ করে হচ্ছে অনেকেরই পায়ের এই জায়গাটুকুতে পেইন হয়। তো এটাকে আমরা বলি হচ্ছে প্লান্টার ফ্যাসিয়াটিস বা হিল পেইন। তো এটার জন্য আমরা কাপ মাসলের আমরা কি করতে পারি, কাপ মাসলের আমরা স্ট্রেচিংটা করতে পারি। তো কাপ মাসলের স্ট্রেচিং করার জন্য ধরেন হচ্ছে আমরা এই পায়ে আমি এখানে স্ট্রেচিং করতেছি, আমি এটা পিছন দিকে নিলাম আর এই পাটাকে আমি একটু বাস করবো। এই 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি একটা লক্ষ্য রাখেন, দেখেন আমার এই পাটা এটা কিন্তু কি, এটা সোজা, এটা যেন বাঁকা যেন না হয়, এভাবে যেন না হয়, এটা থাকবে সোজা, এই সোজা, এবং এই হাঁটুটাও থাকবে আমার সোজা, হাঁটুটা আওয়াজ হবে না, কিন্তু আমার এই হাঁটুটা হবে বাস, সামনের হাঁটুটা। ওকে, একরকমভাবে এক্সারসাইজটা করতে পারেন এই পা দিয়ে। তাহলে ওখানে আপনার হচ্ছে জিনিসটা হচ্ছে আমার পাটা থাকতেছে সোজা, এভাবে হবে না, এভাবে হবে না, আমার পাটা থাকতে হবে সোজা এবং হাঁটুটা থাকতে হবে সোজা, হাঁটা আওয়াজ হওয়া যাবে না, এরকম হওয়া যাবে না, হাঁটুটা থাকবে সোজা, এটা শুধু সামনের পাটা শুধু হবে বাস। ওকে ওকে, আমরা ফোর্থ যে এক্সারসাইজটা আমরা আমাদের হিপের, এগুলো আমরা কিন্তু হিপের ফ্লেকশন, এই হিপ মাসলে যদি আমরা যদি স্ট্রেচিং যদি করতে চাই, আপনি একটা পা দিয়ে শুধু কেবল আমি এখন এই মাসলের এই হিপ জয়েন্টের ফ্লেকশন, এটা হচ্ছে ফ্লেকশন। সো আমি যদি এখন এটা যদি আমি স্ট্রেচিং করতে চাই, তাহলে আমি এইভাবে একটা পা দিয়ে এই পাটা একরকমভাবে সোজা। আমরা কিন্তু যখন কাপের যখন স্ট্রেচিংটা করছি, তখন কিন্তু আমাদের হিপেরও আমাদের স্ট্রেচিংটা হয়েছে। এনিওয়ে আপনি আরও পারফেক্টের জন্য আপনি এভাবে করতে পারেন। এখানে হাত দেখেন, আপনার স্ট্রেচিং হচ্ছে। ওকে, তাহলে আমরা 4টা স্ট্রেচিং এক্সারসাইজ অলরেডি আমরা বুকের মাসলগুলো স্ট্রেচিং এক্সারসাইজ করতে চাই। ওই ক্ষেত্রে আমাদেরকে হাত দুটো পিছন দিকে নিয়ে বুকটা কেমন করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এতে করে আমাদের বুকের যে সামনের মাসলগুলো এগুলো আমাদের স্ট্রেচিং হচ্ছে। সো আমরা 5 এক্সারসাইজ শিখলাম। 6 যে এক্সারসাইজটা আমরা এটাকে এভাবে ধরে এটাকে এভাবে টান দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10। একরকমভাবে এটা করে আর এটা দিয়ে কি করলাম, টান দিলাম, তাহলে আমাদের এদিকে যে মাসেলগুলো আমাদের কি হচ্ছে, স্ট্রেচ হচ্ছে।
সো আমরা 6 আমাদের এক্সারসাইজ হয়ে গেল। আর 7 নম্বর এক্সারসাইজটা আমরা এই হাতটা এইভাবে রেখে, ধরুন হচ্ছে আমি এটা কি করলাম, এই আর এটাকে এইভাবে রাখলাম, রেখে আমি এই আমার একরকমভাবে এটাকে এদিকে নিলাম, নিয়ে এই হাতটাকে উঠালাম। অলরেডি আমাদের 7টা এক্সারসাইজ হয়ে গেছে। 8 নম্বর এক্সারসাইজটা আপনি এই হাতটাকে আমরা একটু এদিকে নিলাম, আমাদের আপার টাটা আপি দিয়েছে। আমাদের এক্সারসাইজটা হচ্ছে এই 1 2 3 4 5 6 7 8 9 10 একরকমভাবে এখানে ধরে আমরা কী করলাম, এই প্রথম হাতটা এখানে পর্যন্ত আনলাম, এনে তারপরে চলে। এখন আমরা হচ্ছে লাস্ট 9 এবং 10 এক্সারসাইজটা আমরা গাড়ির জন্য করব, আমাদের নেকের জন্য। আমাদের নেক পেন যাদের আছে এদের জন্য উপকার হবে। হচ্ছে আমরা এভাবে ধরে আমাদের গাড়টাকে 1 2 3 4 একদম সিম্পলি 5 6 7 8 9 10 আবার একদম জেন্টলি, বেশি করা দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 এই হাতের আঙ্গুলে ধরে এই অল্প একটু। ঠিক একরকম লাস্ট যে এক্সারসাইজটা, গাড়টাকে আপনি একটু হোল্ড করে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এছাড়া হচ্ছে আপনার স্ট্রেচিং, আরও লটস অফ স্ট্রেচিং এক্সারসাইজ আছে, তো সেগুলো আমি আপনাদেরকে স্ট্যান্ডিং অবস্থায় কী ধরনের স্ট্রেচিং এক্সারসাইজ করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। আর আপনাদের জন্য স্ট্রেচিং এক্সারসাইজগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে, এবং বিশেষ করে যাদের বিভিন্ন জয়েন্টে পেইন আছে তাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। এবং আমাদের প্রত্যেককে স্ট্রেচিংগুলো করতে হবে, বিশেষ করে আমরা যে কোনো ধরনের ব্যায়াম বা হাঁটাহাঁটি বা হচ্ছে রানিং সুইমিং যে কোনো কিছু করার আগে আমাদেরকে জিম শুরু করার আগে আমাদেরকে স্ট্রেচিংগুলো করতে হবে, এবং আমাদেরকে জিমের অ্যাক্টিভিটি শেষে কিংবা যে কোনো খেলার আগে পরে আমাদেরকে স্ট্রেচিংগুলো করতে হবে। আশা করি হচ্ছে আপনার সবাই স্ট্রেচিং মানে এক্সারসাইজগুলো সহজে বুঝতে পারছেন। যদি আপনাদের এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।